একজন পার্টনার কোম্পানি থেকে লোন নিয়েছে। এই লোন কি কর্পোরেট ট্যাক্স পার্সপেক্টিভে রিলেটেড পার্টি ট্রানজাকশন হিসেবে গণ্য হবে? ধন্যবাদ উদ্যোক্তা ভাই, যিনি জানতে চেয়েছেন পার্টনার কোম্পানি থেকে লোন নিয়েছেন, তার মানে এখানে দুটো দুটো পার্টি আছে, পার্টনার এবং কোম্পানি। এখন পার্টনার যদি কোম্পানি থেকে লোন নেয়, কোম্পানির জন্য এটা অ্যাসেট, উনি লোন দিয়েছেন, আর পার্টনারের জন্য এটা লাইবিলিটিস, উনি উইথড্র করেননি, ক্যাপিটাল উইথড্র হয়নি, এখানে লোন নিয়েছেন। তো এখানে কি কি ট্রানজেকশন হতে পারে? প্রথমত হচ্ছে লোনটা অ্যাসেট হিসেবে কাউন্ট হয়েছে, উনি ক্যাশ নিয়ে নিয়েছেন বা ব্যাংকে নিয়েছেন, লোন হিসেবে নিয়েছেন। দুই নাম্বার যেটা হচ্ছে, লোনের কোনো ইন্টারেস্ট থাকতে পারে, যে লোনের নেওয়ার কারণে যে সুবিধাটা পার্টনার কোম্পানিকে প্রদান করবে সেইটা একটা নির্দিষ্ট ট্যাক্স ইয়ারের মধ্যেই থাকবে, তো সেইটা আপনার ইনকাম হিসেবে কাউন্ট হবে। তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ, কর্পোরেট ট্যাক্সের আইন অনুযায়ী শেয়ার হোল্ডার বা পার্টনার যদি কোম্পানি থেকে লোন নিয়ে থাকে, তাহলে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন হিসেবে ধরা হবে। কারণ লোন হচ্ছে কোম্পানি আর পার্টনারের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, যে ব্যাপারগুলো বললাম। তবে অবশ্যই এটার ক্ষেত্রে প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে, আর এটার ক্ষেত্রে আর্মস লেন্থ প্রিন্সিপাল মেনটেন করতে হবে। এই বিষয়টা যদি একটু খোলাসা করে বলি, যেমন আপনি যদি অন্য কাউকে লোন দেন যিনি শেয়ার হোল্ডার না, পার্টনার না, বা আপনার কোম্পানির সাথে বা আপনার ব্যক্তিগত যারা পার্টনার্স আছে তাদের সাথে রিলেটেড কোনো পার্টি না বা পরিচিত কোনো ব্যক্তি না, তার ক্ষেত্রে নর্মালি যে স্ট্যান্ডার্ডে আপনি লোন প্রোভাইড করলে রুলস রেগুলেশনস ইন্টারেস্ট চার্জ করবেন, ওনার ক্ষেত্রে সেভাবেই চার্জ করবেন। এখন যদি এরকম হয়, কথার কথা যে আপনি আমাকে চার্জ করার ক্ষেত্রে ইন্টারেস্ট চার্জ করলেন 20%, এবং যেহেতু কিন্তু পার্টনার্স যারা আছে তাদের ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট চার্জ করলেন 3%, তাহলে কি হলো, ইন্টারেস্ট কম চার্জ করার কারণে আপনার ইনকামটা কম হবে, দেখানো হবে, তাহলে আপনার কর্পোরেট ট্যাক্স কম দিতে হবে। তো এই জন্য আপনাকে অবশ্যই আর্মস লেন্থ প্রিন্সিপালটা অনুসরণ করতে হবে। মার্কেটের স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেন্ট্রাল ব্যাংকের পলিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী, তারপরে যেটা হচ্ছে কোম্পানি পলিসি অনুযায়ী সমস্ত ডকুমেন্টেশন পেপারগুলো করতে হবে। কোনো জায়গাতে আপনাকে এই আর্মস লেন্থ প্রিন্সিপালের বাইরে থাকা যাবে না, এটাকে পরিপূর্ণভাবে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।